পিসুমণি, তুমি তুমি প্রমাণ কোথা থেকে পেলে? আমি না ঋষি, তোর পিসু সোমনাথ সত্যিই বদলে গেছে গো। আমারও প্রথমটা বিশ্বাস হয়নি জানো তো, কিন্তু ও নিজের ভুল বুঝতে পেরেছে, তাই কোম্পানি সাহায্য করে ও নিজে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছে এতদিন। তোমার বাবা অপ্রতিম সেন শর্মা খুনি। আমাদের কোম্পানি আবার রিওপেন হয়েছে শুধুমাত্র তোমার জন্য পিসু। আর আমার সামনেই তোমাকে এভাবে খুন হতে হলো, আর আমি কিছু করতে পারলাম না। আই এম সরি পিসু, আই এম সো সরি। আমি জানি না আমি পিসুমণিকে কি করে বোঝাবো যে আমি খুন করিনি। আমাকে ক্ষমা করবেন মা। আপনি আমাকে নিজের বাড়িতে নিজের ছেলের মতো জায়গা দিয়েছিলেন, কিন্তু আমি তার মূল্য দিতে পারিনি। রুষার এই স্মৃতি ভুলে যাওয়াটাও একটা নাটক। ও খুব ভালো করেই জানে ওর আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই অথর্ব যে হুইল চেয়ারে বসে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, সবাইকে শাসন করছে আর সম্পত্তি ভোগ করছে। আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে তোমাকে অনেক অপমান করেছি রুষা। লোকে তোমার দিকে আঙুল দেখিয়ে বলবে, এই দেখ ক্রিমিনালের পঙ্গু বউ ভাইয়ের ঘাড়ে চেপে খাচ্ছে। আমাকে পারলে ক্ষমা করো তুমি। ঋত্বিক, আমি জানি তুমি নতুন ব্যবসা খুলেছো, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। অনুষ্কা আর তুমি দুজন মিলে একসাথে খুব ভালো থাকো। সৌমি, নাচটা শিখতে দেখো, আর একজন খুব ভালো পাত্র দেখে তোমার বিয়ে। তানিকে যেভাবে নিজের বোনের মতো আগলে রেখেছো, সেইভাবেই আগলে রেখো সারা জীবন। তানি, বাম্বি, শোনো, বেশি দুষ্টুমি করবে না, হ্যাঁ? তানি নিজের স্বপ্ন পূরণ করবে, আর বাম্বি সব সময় পড়াশোনা না করে খেলাধুলো করবে না। মাকে বেশি ডিস্টার্ব করবে না, কেমন? প্রতিম, তুমি আমাকে এত বছর নিজের বড় দাদার মতো সম্মান করেছো, আমি তোমাকে নিজের ভাই ভাবতে পারিনি। পারলে আমাকে ক্ষমা করো। ছোট বৌদি, তোমার ননদ রিজুলা তোমাকে খুব ভালোবাসে, ওকে নিজের বোনের মতো আগলে রেখো তুমি। ঋষি, পিহু, তোমরা আমাকে ক্ষমা করো। আমি বারবার তোমাদের আলাদা করার চেষ্টা করেছি, তোমাদের ক্ষতি চেয়েছি, কিন্তু আমি বুঝেছি যে তোমাদের জুটি স্বয়ং ঈশ্বর বানিয়ে পাঠিয়েছেন, আর তোমাদের হাত ধরেই হয়তো সব অন্যায়ের বিনাশ হবে। না না ঋষি, তুমি ভুল করছো। এখানে অনেক বড় ষড়যন্ত্র চলছে। তুমি একটু ধৈর্য ধরে আমার কথা শোনো। আমি কারোর কথা শুনবো না পিসু। ওই লোকটাকে আমি ছাড়বো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। ঋষি কি করছো? কি করছো তুমি? ভুল করছো। আসল সত্যিটা আমি জানি। তুমি আমার কথা শোনো। তোমার বাবা অপ্রতিম সেন শর্মা খুনি। ঋষি, যোগ 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 পিসু আমাকে ঠিক কি বলতে চেয়েছিল, কি ইঙ্গিত দিতে চেয়েছিল? আর একটা অনুরোধ হতে পারে, এটাই আমার শেষ অনুরোধ। আমার কিছু হলে তোমরা শোক করো না, চোখের জল ফেলো না, তাতে আমার কষ্ট হবে। মা বলতেন এই পরিবারের সব থেকে বড় শক্তি এই পরিবারের ঐক্য। সবাই মিলে একসাথে থেকো, তাহলে এই পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমার প্রতি তোমাদের নিঃস্বার্থ ভালোবাসাই আমাকে তোমাদের মধ্যে ঠিক বাঁচিয়ে রাখবে। ইতি, তোমাদের সোমরাজ। হ্যালো স্যার, একটা প্রবলেম হয়ে গেছে স্যার। কি প্রবলেম?
হোয়াট? বডি উধাও, নিশ্চয়ই ভূত হয়ে গেছে স্যার। শাট আপ! তুমি রাখো, আমি আসছি। আর হ্যাঁ, শোনো শোনো শোনো, বলছি এই ব্যাপারটা যেন কেউ ঘুণাক্ষর উঠিয়ে না পায়, বুঝলে? হ্যাঁ ঠিক আছে। না, আজ কেউ কাঁদবে না। আমরা আজ কেউ কাঁদবো না। শুনলে না সোম কি বলেছে? আমরা যেন সবাই হাসি খুশি আনন্দে থাকি। আমরা শেষবারের মতো সোমের শেষ ইচ্ছে পালন করব। আজ আমরা কেউ কাঁদবো না, কেউ না। যদি আমি চলে যাই আর ফিরে না আসি, আমার জন্য পারলে একটা গান গেয়ে রিজুলা। আজ আমি তোমাকে কথা দিচ্ছি পিসো, আসল অপরাধীকে আমি খুঁজে বের করবই।